বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় তাদের সরিয়ে দেওয়ার কথাও হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তাদের সেই আন্দোলন 1 বছর পার করে গিয়েছে কার্যত। আমরা আজকে সেই আন্দোলনই শেষ পর্যন্ত তাদের যে অবস্থান মঞ্চ তা খুলে নেওয়া হচ্ছে বলেই খবর। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, ঠিক কি কারণ জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা? দেখো, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের যে আন্দোলন তারা ধারাবাহিকতাভাবে তারা রেখে দিয়েছে, কিন্তু আজকের হঠাৎ কি হলো, সেনাবাহিনী কর্তারা কালকে সকালে এলেন, সন্ধে এলেন, যে নির্দেশ দিলেন যে তাদের এই অস্থায়ী মঞ্চটা তাদেরকে ভেঙে ফেলতে হবে বা সরিয়ে দিতে হবে। তারা কিন্তু অনেকটা অন্ধকারে, এবং তারা যেটা বলছেন যে এর পিছনে রাজ্য সরকারের হাত রয়েছে। আমি সরাসরি জেনে নেব, এই যে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই যৌথ সংগ্রামী মঞ্চে যারা রয়েছেন আন্দোলন তারা করে যাচ্ছেন, কোনো সময় অনশন করছেন, কোনো সময় মিছিল করছেন, নবান্নের সামনে তারা গিয়ে আবার আন্দোলনও করেছেন। কিন্তু কি এমন হলো, এই যে সংগ্রামী যৌথ মঞ্চের যে অস্থায়ী যে মঞ্চ ছিল সেটাকে ছাউনি খুলে দিতে হলো? আমি জেনে নেব ভাস্কর বাবুর কাছ থেকে। আচ্ছা ভাস্কর বাবু, আপনারা প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন, হাইকোর্টে গেছেন, দিল্লি গেছেন, সব জায়গায় আছেন, কিন্তু আপনাদের কি মনে হচ্ছে যে হঠাৎ করে এই ছাউনি খুলে ফেলতে হলো? সেনাবাহিনী কর্তারা এসে বললেন এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনায় হয়েছে। উনি আমাদের অদূরে ধর্নায় বসেছিলেন, আমরা চিঠি লিখেছিলাম যে এখানে এসে বসুন। এবার যখন ধর্না দিচ্ছেন তখন আপনারাও প্রশ্ন করেছেন ওনাকে যে ওনারা তো ধর্না দিচ্ছেন, ওদের বিষয়ে আপনি কেন কোনো কথা বলছেন না কেন? তখন উনি বলেছিলেন যে 4% দিয়ে দিয়েছে, এই পঞ্চদশ বেতন কমিশন দিয়েছে। এবার এই যে একটা রাজ্য জুড়ে একটা প্রতিবাদের মরুদ্যান তৈরি করা, প্রতিবাদহীনতার, সেখানে আমরা বসে আছি 1 বছর ধরে কলকাতার বুকে, সেটা ওনার সহ্য হচ্ছিল না। গতকালকে মিলিটারির লোক দেখে আমরা চেপে ধরাতে তারাও স্বীকার করেছেন যে রাজ্যের পুলিশ কর্তারা গিয়ে পরে মুখ্যমন্ত্রী নিজে ইয়ে করেছেন যে ওনাদেরকে ওখানে পার্মানেন্টলি বসে দিতে হবে, যে সেটা যদি না দেয় আমাদের মঞ্চটাকে ভাঙতে হবে। তো আমরা বলেছি আমরা হাইকোর্টের নির্দেশে বসে আছি, ওনাদেরকে বলুন যে হাইকোর্টে গিয়ে পরে সেই নির্দেশ নিয়ে আসতে। তা ওনারা বলেছেন না, আপনাদের স্ট্রাকচার হাঁটাতে হবে। তারপর আমরা বললাম যে লিখিত দিন, না হয় আপনারা ভেঙে দিন। ওনারা ভেঙে দেননি, ওনারা রাত্রেবেলায় লিখিত দিয়ে গেছেন। সে কারণে এখন খোলা হয়েছে, এবারে দেখা যাক ওনারা যা বলবেন সেটা হবে। কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছি যে এই খোলা আকাশের নিচে অনশন অবস্থান দুটোই চলবে। এখান থেকে আমরা পিছু হচ্ছি না। আমরা দেখতে চাই যে রাজ্য সরকার কতদূর যেতে পারে, আর রাজ্য সরকার 1 বছর ধরে আমাদেরকে দেখছে। বাকি যে সময়টুকু আছে, যারা ভোট বোঝেন ওই ভোটের ভাষাতেই বোঝানো হবে না। আসলে লোকসভা ভোটের সময় অলরেডি ঘোষণা হয়ে গেছে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এরপর আমরা দাবি করছি যে প্রত্যেক বুথে ওয়েবক্যাম বসাতে হবে, সেটা আমরা আদায় করতে পারবো। উনি বুঝে গেছেন যে এদেরকে নিয়ে চাপ আছে। এত যদি চাপ খাচ্ছেন তাহলে দাবি দাওয়াটা মেনে নিন, তাহলেই তো হয়ে যায়। আস্তে আস্তে নিয়োগগুলোকে ছাড়ুন, 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেগুলোকে খুঁটে বেঁধে না রেখে এবার ছেড়ে দিন। আমাদের ডিএটাকে মিটিয়ে দিন, অস্থায়ী কর্মচারীদের যা দাবি দেওয়া স্থায়ীকরণের কাজ সেগুলো শুরু করুন, আমরা উঠে যাবো এখান থেকে। একটাই কথা, যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি মেনেই তাদের কাজকর্ম রাজ্য সরকার শুরু করে দিক, তাহলেই তো মিটে যায়। অর্থাৎ তারা এও বলেছেন যে তারা খোলা আকাশের নিচে তারা আন্দোলন, অনশন, বিক্ষোভ, মিছিল সবই তারা করে যাবেন। ছাউনি নেই তা কি হয়েছে, কিন্তু মনের জোরেই সাধারণ মানুষের সঙ্গে নিয়ে সমস্ত রাজ্য জুড়ে যেসব কর্মচারী রয়েছে তাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই আন্দোলন জারি রেখেই যাবে। এবং এই আন্দোলন দিনের নবান্নের পাশে, অর্থাৎ দুয়ারে সেই আন্দোলন ঢেউ তারা পৌঁছে দিতে চায়, এইটা তাদের অঙ্গীকার। একেবারেই। কেমন? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।